নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি যে কচুরলতি আর চিংড়ি, চলুন রান্না করি। বন্ধুরা, আমি রান্নাটা কেমন করে করি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নেব। বন্ধুরা, চিংড়িগুলো আমি বেছে নিয়েছি, এবার কচুরলতিগুলো কেটে নেব। বটির পিছন দিক থেকে এরকম আঁচড়ে নিলে ছালটা ভালো করে উঠে যায়। বন্ধুরা, কচুরলতিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো চিংড়িগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলোকে ভেজে নেব। আমি চিংড়ির ভিতরে সামান্য লবণ একটু হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লতিটা বানানোর জন্য আমার লাগছে রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি। তারপর রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু হলুদ। এবার আমি যে কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এখন এই টমেটো কুচিটা দিয়ে দেবো। সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য।
মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা কচুর লতিটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, বন্ধুরা দেখুন এই মশলা তো জলটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকা খুলে দিচ্ছি আমি। ভাজা চিংড়িটা দিয়ে দেবো। বন্ধুরা কচুর লতিটা দেখুন আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কচুর লতি রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এখন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।